মধ্যে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবার দ্বারা বিষ্ণুকে পাওয়া যায়। কথা বুঝতে যাচ্ছে? তাহলে বৈষ্ণব। এবার যজ্ঞ আরম্ভ হলো। কত রাজা, কত রাজা মহারাজা, কত বৈষ্ণব আসবে। শোনো যুধিষ্ঠির, তাহলে বৈষ্ণব সেবার আয়োজন করো। তাহলে রান্নাটা করবে কে? এই যে যজ্ঞটা হচ্ছে, রান্নার ব্যবস্থাটা করতে হবে। কে করতে হবে না? তাহলে সেবা দিতে হবে। রান্না যদি না হয় তাহলে সেবা দেব কি করে? ওই জন্য রান্নাটা কে করবে? দায়িত্বটা কাকে দিল? পঞ্চ পাণ্ডবের একজন স্ত্রী ছিল, নামটা কি? দ্রুপদ রাজার কন্যা, নামটা দ্রৌপদী। এক নাম তার কি গো? দ্রৌপদী এক নাম, আর তার এক নাম আছে গো কি? দ্রৌপদী আর একটা নাম আছে, কৃষ্ণ। তাহলে বলছে যে প্রভু যজ্ঞ যে করব, এই যজ্ঞের সেবার আয়োজনটা কে করবে? শোনো ধর্মরাজ, যজ্ঞের আয়োজনটা করে রান্না করবে তোমার স্ত্রী হচ্ছে দ্রৌপদী, রান্না করবে। তাহলে বৈষ্ণব কোথায়? বৈষ্ণব তো আর এমনি আসে কি? কি গো, বৈষ্ণব কি এমনি আসে নাকি? আরম্ভ করতে যদি আসে, এই যজ্ঞস্থলে কি এমনি সবাই আসবে নাকি? তাহলে কি করতে হবে? নিমন্ত্রণ দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, নিমন্ত্রণ দিতে হবে, নিমন্ত্রণ দিতে হবে। তাহলে নিমন্ত্রণ কিন্তু কে দেবেন? ধর্মরাজ যুধিষ্ঠির যদি যজ্ঞ করে তাহলে নিমন্ত্রণটা দেবে কে? যে যজ্ঞ করে সে কি নিমন্ত্রণ দিতে যায় নাকি? তাহলে সে তো যজ্ঞস্থলে থাকবে। নিমন্ত্রণ না কে দেবে? না তার আরো 4 জন ভাই আছে, যুধিষ্ঠির বাদে আরো 4 জন ভাই। নামটা কি? কথাগুলো বোঝা যাচ্ছে কি? কথা কম বলুন, এমন সময় আর পাবে না। আর 4 জনকে না ভীম, অর্জুন, নকুল, সহদেব। এবার 4 জন ভাইকে বলছে তোমার নিমন্ত্রণ দিয়া, যেখানে যেমন বৈষ্ণব আহ্বান করতে হলে। এবার 4 জন দাদার কথা শুনে একবার বেরিয়ে পড়েছি। এবার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আর 10 দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, 9 দিক, বায়ু, ঊর্ধ্ব আর অর্থ। তাহলে 10 দিক ভ্রমণ করছে। কার অন্বেষণে? শুধু বৈষ্ণব। কিন্তু দাদা যে বলছে বৈষ্ণব আমি চিনব কি করে যে এই প্রকৃত বৈষ্ণব? দাদা তো বলেছে বৈষ্ণব আহ্বান করছে, কিন্তু সবাই তো যাচ্ছে, মনে মনে চিন্তা করছে নকল যে বৈষ্ণব চিনব কেমন করে। কেউ মনে মনে চিন্তা করছে, কিন্তু কোথায় গেলে বৈষ্ণব পাবো? কিন্তু দাদার কথা শুনে
চলে গেলেন কত নগরে, বৈষ্ণবগণকে আহ্বান করে আসছে যে শোনো, অতি প্রত্যুষে কালকে আমার দাদা ধর্মরাজ যুধিষ্ঠির বৈষ্ণব যজ্ঞ, বৈষ্ণব সেবার যজ্ঞ আরম্ভ করেছেন। সবাই কিন্তু ওই যজ্ঞস্থলে উপস্থিত হবে। নিমন্ত্রণ দিতে চলে গেল, আর এদিকে 100 বৈষ্ণব তো সেবা করবে, আর সম্পূর্ণ না হলে স্বর্গের জয় ঘন্টা যে বাজবে না, আর জয় ঘন্টা বাজলে তাহলে বৈষ্ণব সেবাটা তোমার ঠিক হলো। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে বৈষ্ণব সেবা কত বৈষ্ণব, সারি সারি বৈষ্ণব গণ উপনীত হলো, সারি সারি বৈষ্ণব গণ উপনীত হলো। ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ আরম্ভিল, ওরে ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ আরম্ভিল। যজ্ঞ আরম্ভ হলো, কিন্তু বৈষ্ণবগণ এলেন কতজন বৈষ্ণব না 99 জন। তাহলে 100-কে এক কম আছে, কিন্তু কোথাও পাচ্ছে না। কিন্তু পূরণ না হলে তো স্বর্গের জয় ঘন্টা বাজবে না। চিন্তা করলে বৈষ্ণব পাচ্ছে না। ভগবান অন্তর্যামী, ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল। যুধিষ্ঠির রাজনে বলিতে লাগিল, যুধিষ্ঠির রাজনে বলিতে লাগিল। কিরকম কথা বোঝা যাচ্ছে কি? এখন ভগবান বলছে, হে ধর্মরাজ যুধিষ্ঠির, যজ্ঞ সম্পূর্ণ করতে হলে তো এখনো একজন বৈষ্ণব বাকি আছে। সেই বৈষ্ণব কোথায় পাবে? ভগবান তখন বলছে, শোনো যুধিষ্ঠির, সেই বৈষ্ণবের স্থান সে এখানে নেই, আছে কোথায়? কোথায় আছে গো? আছে আছে কাশী ধামেতে, কাশী ধামেতে। শোনো যুধিষ্ঠির, আমি বলি তোমাকে, কাশী ধামেতে, কাশী ধামেতে শোনো যুধিষ্ঠির, বলি তোমারে যেতে হবে কাশী ধামেতে। শোনো যুধিষ্ঠির, বলি তোমাকে যেতে হবে কাশী ধামেতে। শোনো যুধিষ্ঠির, বলি তোমারে যে প্রভু সে কাশী ধামে কে যাবে? কে যাবে গো? পাঠাতে হবে। কাশী ধামে কে বৈষ্ণব? কে না? রুহিদাস। রুহিদাস মাধব দাসের ছেলে রুহিদাস। এই রুহিদাস আগের জন্মে কে ছিল একটু বলি, তাহলে নিশ্চয়ই তার ভাবটা অনুসরণ হবে। আচ্ছা, রামানন্দের শিষ্য ছিলেন প্রেমানন্দ। প্রেমানন্দ এখন গুরু আশ্রয়ে সেবা দেন, গুরু সেবা যত্ন করেন, নিত্য নৈমিত্য ভিক্ষা করে
কেউ রাধা গোবিন্দের সেবা দেন। একদা সেই প্রেমানন্দকে বলেছিলেন যে প্রেমানন্দ, তুই আগের দিনের জন্য কিছু চাইবি না। কিন্তু প্রেমানন্দের সে কথাটা তার মনে নেই। ভিক্ষা করছে, গুরু তার শিষ্যকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসেন। একদা সেই প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আজকে এই আমার রাধা মাধবের সেবা দেবে, আমি কিন্তু একটু ভ্রমণ করতে যাব। চলে গেলেন, দায়িত্বটা প্রেমানন্দকে দিলেন। যে সব প্রেমানন্দ রাধা মাধবের সেবার জন্য কোনো ত্রুটি না হয়, এই বলেই গুরুদেব চলে গেলেন। কিছুদিন পরে গুরুদেব ফিরে এলো। দেখতে কি পেল যে নিত্য নিত্য প্রেমানন্দ ভিক্ষা করে দিয়েছে রাধা মাধবের সেবা দেন। কিন্তু আজকে প্রেমানন্দ তো ভিক্ষা করতে যায় না, তবু রাধা মাধবের সেবা দিচ্ছে। বলছে প্রেমানন্দ যে গুরুদেব আমার কাছের দিকে আয়, তুই রাধা মাধবের সেবা দিচ্ছি, তুই তো ওই ভিক্ষা করতে গেলি না। যে গুরুদেব আমি কালকে ভিক্ষা করতে গিয়েছিলাম, একটু বেশি করে ভিক্ষা করেছিলাম। ওরে প্রেমানন্দ, তুই কি করলি? কি গো বৈষ্ণবের নাহি কোমল সঞ্চয়ের বাসনা। কি গো সঞ্চয়ের কোন বাসনা তার মধ্যে থাকে না। শেষ পর্যন্ত আমার আশ্রমে থেকে তুই আমার অপমান করবি। দেখো একটু অপরাধ। ওই জন্য বলছে বৈষ্ণবের চরণে যদি হয় কিঞ্চিৎ অপরাধ, ওই বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, যদি হয় অপরাধ, মহা হইতে পড়ে যায় পাঠ, একটু অপরাধের জন্য প্রেমানন্দকে বলছে প্রেমানন্দ তুই গুরুদ্রোহী, আজকে গুরুকে তুই অপমানিত করেছিস। যাও, এমন ভক্তকে আমি আর আমি আমার কাছে রাখবো না, যে আমাকে অপমানিত করেছে, রাধা মাধবের সেবা অপরাধ হয়ে করেছে। সেই কারণে যে অপরাধ করেছিস সেই জন্য প্রেমানন্দকে গুরুদেব নানা ভাবে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। এমনকি পাদুকা নিয়ে মারছে। তবু প্রেমানন্দ কাছে গুরুদেব আমি একটু ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো গুরুদেব। যে নানা যে অপরাধ করেছি তোর নিচু কুলে ওরে জন্ম খাবে, তোর নিচু কুলে জন্ম হবে। শোনো প্রেমানন্দ
শোনো তোর নিচু কুলে জন্ম হবে তোর নিচু কুলে জন্ম হবে গুরুদেব নিচু কুলে তো জন্ম হবে তবে যদি আমি আমার গুরুদেবকে সত্যি আমার মন প্রাণ দিয়ে আমি ভালোবেসে থাকি তবে আমি আশ্রম ছেড়ে চলে যাব নিচু করে জন্ম হলেও যতদিন না আমি গুরুদেবের দর্শন পাই ততদিন আমি নামারে মেলব না আমি কাউকে দেখব না আমি জন্মের পরে যারা গুরুদেবকে আমি দেখতে পাই এই চিন্তা করে কাঁদতে কাঁদতে চলে গেলেন কোথায় গঙ্গার তীরে গিয়ে কাঁদছে আর গাইছে আর ভগবানকে ডাকছে আর কত গিরিধারীরা শুনেছি তোমার নাম পতিত পাবন কৃপা করে হরি দাও দর্শন শুনেছি তোমার নাম পতিত পাবন